সম্পূর্ণ বিনা মশলায় আজকে ছোট মাছ দিয়ে বেগুনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এই গরমে কিন্তু তেল মশলা যতটা অ্যাভয়েড করা যায় ততই আমাদের শরীরের জন্য ভালো, আর তাই আজকের এই রেসিপিটি বানানো খুব সহজ, কোনো প্রকারের মশলার প্রয়োজন পড়ে না বানানোর জন্য, আর খেতে হয় দুর্দান্ত স্বাদের। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ মোরলা মাছ। মাছগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম ফ্রিজে। এই মাছগুলো কালকে এনেছিল, তা কালকেই কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা বের করেছি আর এখন রান্না করছি। মাছগুলোকে একটু সাইড করে নিলাম। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি দুটো টমেটো দুটোকে মাঝখান থেকে কেটে বোটার অংশটা বাদ দিয়ে দিয়েছি। এইবার এই পাত্রের ভেতরে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এবং 4-5টা শুকনো লঙ্কা। ব্যাস, এই মশলাই আজকে আমাদের লাগবে, অন্য কোনো মশলাই লাগবে না। এরপর দিয়ে দিলাম এর ভেতরে 1 চামচের মতো লবণ। এবার এই সব উপকরণ আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি এবং সেদ্ধ করে নেব। বন্ধুরা, যতক্ষণে এই টমেটোটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এদিকে বাকি রান্নার প্রস্তুতিটা করে নেব। এখানে আমি মোরলা মাছগুলো নিয়ে নিলাম। এতে পরিমাণ মতো লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে সাইড করে নেব। এবার আজকে এই রেসিপিটা আমি বেগুন দিয়ে রান্না করব, সেজন্য একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে পাতলা পাতলা আর লম্বা লম্বা করে কেটে নেব। তো বেগুনের বোটার অংশটা প্রথমে বাদ দিয়ে দিলাম। এইবার এই বেগুনটাকে কেটে নিচ্ছি। এখানে বেগুনটাকে আমি কেটে নিয়েছি। এইবার এই বেগুনটাকে সরাসরি দিয়ে দেবো জলের ভেতর। বেগুনের পিসগুলো কিন্তু খুব বেশি বড় অথবা ছোট করে কাটিনি, মিডিয়াম সাইজের করে কেটেছি। শুধু বেগুন দিয়েই আজকে এই রান্নাটা করব। এই রান্নার ভেতরে কোনো আলু দেব না। বেগুনটাকে ভালোভাবে ধুয়ে একটা থালার ভেতর তুলে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ দিয়ে বেগুনটাকে ভালোভাবে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে লবণ হলুদ দিয়ে বেগুনটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এতক্ষণে আমাদের টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার এই টমেটোগুলোর যে খোসাটা, এই খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তবে এই খোসাটা না ছাড়ালেও চলবে, আমি খোসাটাকে ফেলে দিচ্ছি। এইবার এই টমেটো আর লঙ্কাগুলোকে আমি একটা ব্লেন্ডার জারের ভেতর দিয়ে দেবো এবং ব্লেন্ড করে নেব। বন্ধুরা, টমেটো এবং লঙ্কাগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে সাইড করে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সবার প্রথমে মাছগুলোকে দিয়ে এপিটোপিট লাল করে ভেজে তারপর মাছগুলোকে তুলে নেব। এরপর বেগুনগুলো দিয়ে দেবো এবং বেগুনগুলোকেও ভালোভাবে ভেজে তারপর তুলে নেব। বন্ধুরা, এই গরমে কম মশলায় এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে খেতে, আর এতে কোনো প্রকারের মশলা না থাকার কারণে পেটের সমস্যাটাও কম হয়ে থাকে, আর গরম গরম ভাত দিয়ে খেতেও খুব বেশি ভালো লাগে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো দেখুন বন্ধুরা, এখানে বেগুনগুলো ভালোভাবে ভেজে আমি তুলে নিয়েছি। এরপর ওই কড়াইতেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য দিয়েছি 1/2 টেবিল স্পুনের মতো গোটা জিরে এবং 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি কালো জিরে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং হলুদ। ব্যাস, আর কোনো মশলাই এখানে কিন্তু আমাদের লাগবে না। এইবার এই মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাটাতে কিন্তু একটু টক টক আর ঝাল ঝাল ফ্লেভার আসবে, এতে করে এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। 3-4 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে এর ভেতরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এবং 2 মিনিটের মতো আবারও রান্না করে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের রান্না কিন্তু আজকে একেবারেই কমপ্লিট। কোনো প্রকারের গরম মশলা বা অন্য কোনো ভাজা মশলা, বাটা মশলা কোনো কিছুরই প্রয়োজন পড়লো না। শুধুমাত্র টমেটো এবং কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েই আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি হয়ে গেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। এখন মোটামুটি ভালোই গরম পড়ে গেছে, আর এই গরমে তেল মশলা ছাড়া এরকম মাছের পাতলা ঝোলের রেসিপি কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদের লাগে। বন্ধুরা, আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।